আসসালামু আলাইকুম। তো আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন। তো দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। তো দর্শক, বিষয় হচ্ছে মূলত আজকে দেখতে পাচ্ছেন যে আসনের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। আসন সাজায় কিন্তু বসে আছি, সামনে গুরুজি, আর গুরুজির সামনে কিন্তু আজকে আমি। এই বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন জাগতে পারে। বিষয় হচ্ছে আজকে যে কাজটা, কালকে আমরা আসছিলাম, যে পুকুরের গল্প বললাম, আপনার অলৌকিক কিছু কারবারের গল্প বললাম, সেই বিষয়টা আসলে যে জায়গায় আসছিলাম আমরা ভুল করি, এমন একটা জায়গায় পা দিছি যা আপনাদেরকে বলে বোঝানোর মতো ক্ষমতা এখন আমার হয়তো বা নাই। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো বিষয় হচ্ছে কালকে যখন জামাল আঙ্কেল ওর যখন আক্রমণ করে, তো যে কোনোভাবে হোক ইনশাআল্লাহ কালকে আক্রমণ তার গায়ে থেকে, শরীর থেকে ত্যাগ করে আমরা তাকে যখন বাসায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কিন্তু মোটামুটি সারা রাত অনেক অসুবিধা হয়, তাকে অনেক ডিস্টার্ব, তাকে অনেক জ্বালা যন্ত্রণা করে, এখনও কিন্তু তিনি অসুস্থ কিন্তু। তো আসলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা এত দূর যাইতে চাইছিলাম না, এত বাড়াবাড়ি করতে চাইছিলাম না। তো সেই জন্য আজকে অনেক শক্তিশালী হয়তো বা তারা, এই কারণে আজকে আসনে আমার বসা, আর সামনে গুরুজি। তো কথা না বাড়ায় গুরুজি, আপনি তো সব কিছু ইনশাল্লাহ আপনি আসন দিই, নিজে নিজে আসন দিই কালকে জামাল ফালুক দেখতে যাওয়ার পরে আপনি তো সব কিছু মোটামুটি এখানকার বিষয় বিস্তারিত সব জানেন। তো বিষয় হচ্ছে আপনি ইনশাল্লাহ, আমি আপনার কাছে এতটুকু আশা করব যে এই জায়গাটা সম্পূর্ণভাবে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় এমন একটা সমাধান আপনার কাছে আমরা আশা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। তো ঠিক আছে, তোমার কথা তো আমি সব শুনলাম, তারপরেও আমি নিজেও একটু পরিবেশ বুঝলাম। তো ঠিক আছে, আমার কাজ শুরু করতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আয়। আয়। আসি, লেট করতেছে কেন? আয়। ভয় পাচ্ছে, আসতেছে না।
আল্লাহ। ওহ, এত দেরি কেন? এত দেরি হলো কেন? আমি ডাকতেছি তো অনেক সময় ধরে, এত লেট হলো কেন? আমাকে কেন ডাকছেন? ডাকছি, সালাম দেন। আপনি তো খুব ভালো মানুষ, কারণ আপনার সাথে তো আর আমি খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। সালাম টালাম দেন, তারপরে কি জন্য ডাকছি না ডাকছি সেটা তো পরেই বলবো। আমার কামের ব্যাঘাত ঘটতেছে। আমি যে জায়গায় পাহারা দিই থেকে হুম। কালকে থেকে আমার কর্মকাণ্ডে সমস্যা করতেছে এক মানব জাতি। আচ্ছা, সেই মানব জাতির যে কিভাবে আসছিল, তা আপনি আমার সাথে ব্যবহার খারাপ করতেছেন কেন? আপনি তো খুব ভালো মানুষ। আমি ব্যবহার খারাপ করব না কেন? আমাকে সালাম দিবেন না আপনি? আপনাকে আমি সালাম দিতে যাব কেন? কি কয়? আপনি আমাকে আপনি কি আমাকে কেন ভাষায় ডাকলেন? কথা বলো এটা তুমি? আপনার সাথে আমি খারাপ আচরণ করতে আমি চাচ্ছি তো না। এখন আমি তুই মুই করে বলতে রাজি আছি। আমি কিন্তু আপনার সাথে খারাপ আচরণ করতে চাচ্ছি না। আমাকে বলতে হবে। আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি আপনার কোনো কথাই শুনবো না। আমি আপনার খাই, আমি যার গোলামি করি, আমি যার কথা শুনবো আমি তার কথাই শুনবো। আমি কালকে থেকে আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। কালকে এই জায়গায় একটা মানব জাতি আসি আমার এখানে অনেক ডিস্টার্ব করছে, এই জন্য আমার পানের হুমকি আছে। আমি চাই আমাকে আপনি অত তাড়াতাড়ি ছেড়ে দেন, না হলে কিন্তু আমি ধ্বংস করে দেবো সব কিছু। কিন্তু আচ্ছা, কি ধ্বংস করবেন না করবেন সেটা পরবর্তী হোক। আগে আপনার যেই শনে ডাকিছি সে আপনি আমার সাথে সাড়া দেন। এত বাড়ি বাড়ি কথা বলেন না, কিন্তু আপনারও কোন ঠ্যাং ঠুং আমি ভাঙিয়ে দেবো নি, একবারে সাজিয়ে দেবো না নি আপনাকে। আমার কতটুকু ক্ষমতা আপনি জানেন না? সে তো জানি, আমি ক্ষমতা কালকে যত দূর থাকে। তার আমাকে যে ডিস্টার্ব করছে সে এখনো বিষ্ণুগতি। আমি আচ্ছা চাচ্ছি না যে আপনাকেও বিষ্ণুগতি করতে। আচ্ছা, আমাকে বিষ্ণুগতি করিয়ে দেন আপনি, তাতে কোনো সমস্যা নাই। আপনার বাহাদুরি আপনি আমাকে দেখাইতে থাকেন, তাতে আমার কোনো আসে যায় না। কারণ আমার সাথে আপনাকে আমি ডাকিছি, আপনি আমার সাথে ভালোভাবে ব্যবহার করেন, সালাম আলকি দিবেন না। আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ না সাঁড়াল, আপনি আমার পরিচয় দেবেন না। আমি আপনাকে কোনো পরিচয় দিতে পারবো না। আপনি আমার এখানে কেন আসছেন? ও কালকে কেন এই জায়গায় দীর্ঘ 1400 বছর ধরে এই জায়গায় আমরা আসি, অনেক শান্তিশিষ্টভাবে ছিলাম। আচ্ছা, কিন্তু আমাদেরকে কেন লাড়া দেওয়া হলো? কিভাবে লড়া আমাদের দিল? বুকের উপরে কেন পা তুলে দেওয়া হলো? আরে বাবারে, কালকে তো ধরেন আমার ছেলে পেলে এখানে ঘুরতে ফিরতে আসছিল, যে তুমি তাদের পর কেন খারাপ আচরণ করলা? আমি কোনো খারাপ আচরণ করি নাই। তাইলে তুমি করো নাই মানে? আমার এক ছেলে কাটকাইছিলে, সে আজ পর্যন্ত অসুস্থ, তারা তার কোনো নিজের মতো ভুল। করে বাইচে গেছে। তার নিজের ভুলে সে আজ অসুস্থ। তার এই বিষয়ে জানা উচিত ছিল, জায়গার বিষয়। এই জায়গায় কে থাকে না থাকে এই জায়গায় তার জানা উচিত ছিল, যায়নি তারপরে আসা উচিত ছিল। আপনি এত জানেন, আপনি এই জায়গার বিষয় আপনার আগে জানা উচিত ছিল। কেন সে আমাদের ধ্যান ভঙ্গ করলো? ও, আপনি কি ধ্যানে ছিলেন না আপনার গুরুজু ধ্যানে ছিলেন? আমি আপনাকে কিছুই বলতে পারবো না। তাইলে এত কথা কনকে? আমি আপনাকে বলতেছি আমাকে ছেড়ে দেন। ভালো ভালো, এটা তো খুব ব্যবহার খারাপ করছে। আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতেছি না। তাইলে কি আপনার কাল কি আমার ছেলে পেলে কি আপনার কাল বুকের উপর উঠছিল যে আপনি আমার ছেলে পেলের উপর এরম খারাপ আচরণ করলেন? আপনি কি কারণটা কন?
ওর কপাল ভালো, ও এই কারণে ও জানে বেঁচে গেছে। ও যদি কপাল খারাপ হইতো, আচ্ছা কালকে আমার গুরুজির অনেক বড় ব্যস্ত ছিল, অনেক বড় একটা সাধনায় মুগ্ধ ছিল, এই কারণে কালকে ও বাঁচি যেতে পারছে। ও আমার গুরুজি আমাদেরকে এরকম শিক্ষা দেয়নি। তো আমি চাচ্ছি না যে তার ক্ষতি, তার সাথে সাথে আপনারও ক্ষতি হোক। আপনি আমাকে ছেড়ে দেন, আমার কাজের ডিস্টার্ব হচ্ছে। আমার ওখানে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, আমি আজ 1400 বছর ধরে আমি ঘুমাই না, খাই না। তাই তাহলে আপনি বসে বসে কি আল্লাহর নাম জপেন না কি করেন? আপনি কি করেন আমার- নাকি আপনার ধ্যানে এক খুদার নামতেই জপতে হবে, তাছাড়া আপনি কোন ধ্যানে বসে থাকেন? আমি এসব সম্পর্কে কিছু জানি না। আমাকে বলা হয়েছে এই জায়গাতে কোনো মানব, কোনো দানব, কোনো উপসর্গ, এমনকি কুকুর বিড়াল, এমনকি কোনো পশু পাখি এই জায়গাতে যেন প্রবেশ করতে না পারে। আমার দায়িত্ব এতটুকুই। আমি আপনাকে বললাম, আপনি আমাকে ছেড়ে দেন। আর যদি ছেড়ে না দেন, তাহলে আপনার জীবনের কিন্তু সংকট আছে। আচ্ছা, আমার জীবনের সংকট, আমি সেই পরিণতি ভাবেই আসছি যে আমার জীবনের কোনো মূল্য না থাক, কিন্তু আপনাকেও আমি দেখেই গাছারি যাব, এতই আমার কাঁচা মনে করেন না, বুঝছেন? আপনার হ্যাঁ? কতটুকু ক্ষমতা? হ্যাঁ আপনি আপনার ছেলেকে, যার পরে আমার আক্রমণ হয়েছিল, হ্যাঁ তাকে আপনি সুস্থ করে আচ্ছা ঠিক আছে, আপনারা আমি দেখতেছি আপনি কত বড় বাহাদুরি আর আপনি কত বড় শক্তিশালী। তাই আমার ছেলে পেলে পুর আঘাত করেছেন, সে আজ পর্যন্ত অসুস্থ। আজ কি দেখেন, আঘাত করেন তো দেখি কত দূর আপনার শক্তি, দেখি দিই আমিও দেখতে চাচ্ছি। আর বেশি তেরিবেরি করবেন, ঠ্যাং দুজেই ভাঙা দেমনি, যাতে চলতেই না পারেন। আপনার সাথে আমার কোন শত্রুতা আছে? আপনার সাথে কি আমার কোন শত্রু ভাই আছে, সেটি আমাকে জবাব দেন। আপনি আমার কেন ক্ষতি করতেছেন? কই ক্ষতি করতেছি? আপনাকে আমি ডাকিছি, আপনি কি আমার জানেন? ছেলে পেলের উপর কেন আঘাত ঘটাইলেন? আপনি কি জানেন যে আমি ওখানে যদি এক মুহূর্তের জন্য ফাঁকে যাই, তাহলে বিশাল একটা ক্ষতি হতে পারে, এমনকি আপনার গোটা ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, সে ফ্যামিলি পরেই বুঝবো। কালকে কি আমার ছেলে পেলে কোনো পায়খানা, প্রস্রাব কিংবা আপনার কোনো বুকের উপর পা তুলিতেছিল যে আমার ছেলে পেলে বেড়াইতে আসছে আর আপনি নিয়ে যায় তারপর এত আঘাত ঘটাইলেন? এই কারণটা জায়গায়- কি? এই জায়গায় একটা মাছি যদি প্রবেশ করতে লাগে, হ্যাঁ, তারপরে অনুমতি লাগে। কার অনুমতি লাগে? যার অনুমতি লাগে আপনি বোঝেন না? কার অনুমতি লাগে? এদিকে আপনার গত 14 বছর সম্পদ নাকি যে একটা মাসি আসতে পারবে না? অনুমতি লাগবে। আমি আপনাকে কিছুই বলতে পারবো না। আমি যতটুকু বলেছি আমার অতিরিক্ত। আপনার হাত থেকে আমি মুক্তি চাই। মুক্তি আমি দিব কি দিব না সেটা আমার ব্যাপার, আপনি মুক্তি চলে দিলে- যান, আপনি খোলা রাখিছি। আপনি মুক্তি দিলে আপনার ভালো। আমার ভালো খারাপ হোক যাই হয় হোক, আপনি একটু খোলাই রাখছি, আপনি চলে যান। আপনি কি চান আমি এই আসনের মধ্যে আপনাকে আক্রমণ করি? হ্যাঁ করেন, আপনার কিন্তু প্রাণের হ্যাঁ। সংকট আছে। আমার পানে যত বড় সংকট হয় হই, কিন্তু আপনি আমাকে ধরেন আর খোলাই আছে, আপনি চলে যাইতে পারলে চলে যান, আমাকে অত ভয় দেখান না। বিসমিল্লাহ। এই! আমাকে আর জ্বালাবি না, আমাকে বন্দি করার চেষ্টা করবি না। আবার আমার বোন, হ্যাঁ হ্যাঁ, হাত পা ভাঙিয়ে একবারে শেষ করে দেবো আমার পোষ, হ্যাঁ কাপালি, হ্যাঁ হ্যাঁ, ওই নিচের থেকে মাথা উপরের দিকে তোলে, উপরের দিকে তোর সাথে ভালো ব্যবহার করি আর আমি পারলো না, মাথা উপরের দিকে তোল, দেখি তুই কত দূর বাহাদুরি। হ্যাঁ যত পারিস আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার হাত পা হ্যাঁ সিস্টেম করে দিচ্ছি, রক দাররা রক হালা, আমি ভালো ব্যবহার করতেছি আর আমার সাথে আমার এত খেপা, আমাকে বলে একবারে বাল বাচ্চা সহ বলে নষ্ট করে দিয়ে যাবি। তোকে আমি ধ্বংস করে ফেলাবো। আমাকে ধ্বংস করতে পারলে করেক দেখি,
কর। আমিও তোর সিস্টেমেই রাখতেছি যাতে এক সাইড না লড়ো, ওইভাবে তোর কথা কব। ঘুরিয়ে বয়, সামনে ঘুরিয়ে বয়। অধিক ঘা বসি রয়েছে খায়। আমার জীবন চলে গেল, আমি তোর সামনে আর যাবো না। ঘুরিয়ে বয়, ঘুরিয়ে বয়। এই যে দিলাম কই, তুই ঘুরিয়ে বয়। আমি করছি কোন ঘুরিয়ে বয়। আমার হাত পা সব চলে যাচ্ছে। চলে যাচ্ছে, ঘুরিয়ে বয়। এখনো ভালো করে করছিস? এই কবিরাজ, হ্যাঁ, তুই আমার সাথে কি করলি? আমি তো কইছি ঘুরিয়ে বয়, তাছাড়া কোন তোর জীবন থাকবে না। তোকে আমি এই যে বোতলের ভিতর ভরি তো বল, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তুই ঘুরিয়ে বয়, আমি তোকে মাঝে ভালো। হ্যাঁ, তুই ঘুরি বয়, ঘুরি বয়। সোজা হা, সোজা হা ভাই, তো সোজা হা। মারি ফেল, আমি সোজা বলা, আমাকে মারি ফেল, মারি ফেল। হ্যাঁ, মারিয়ে ফেলাইলে তোর এইগুলি আমার এই ছেলের যে ক্ষতিপূরণ এইটি দিবি কিনা? তোকে যা মারিয়ে ফেলাবো এখন, সেই কথা আমার। তুই আমার সাথে কি করতে চাচ্ছিস বল, হ্যাঁ। বল। তুই যদি আমাকে এখন থেকে ছেড়ে দিস, হ্যাঁ, তারপরেও আমি বাঁচতে পারবো না। স্তব্ধ হয় থাক খালি। তোর বাহাদুরি আমি দেখি, স্তব্ধ হয় থাক। তোর সাথে আমার এত আর পেশাল পাড়তে পারতেছি না, কারণ দেখি তুই খালি স্তব্ধ হয়ে থাক, তারপরে দেখবো নি তোর কত দূর বাহাদুর আমি সেই দিয়ে চেষ্টা করতেছি। দেখি তুই আমার শরীরের উপর আঘাত করাইছিস, তোর হাত পা আমি সব স্তব্ধ করে দেবো। থাক, ওরকম বসে থাক। তাহলে দেখি দিই তুই কত বড় শক্তিশালী হয়েছ। কালকে আমার ছেলে পেলে আসছে, ভালোভাবে বেড়াইতে আসছে, আর তারপর তুই অ্যাটাক করছো। করার পর তো যাই যেটুকুই হস্ত নষ্ট করেছ, সেই রাত্রিও আবার পরবর্তী যায় আবার ধরেছে। কারণটা কি? আর তুই আমাকে এই পর্যন্ত সালাম দিলি না, আর কিছুই বলতে চাচ্ছ না, দেখি তুই থাকে সেইভাবেই রাখি, তুই তবদাই থাক। হয়েছে জিরানি, হয়েছে জিরানি, হয়েছে। এখন কথা বল। হ্যাঁ, কথা বল, কথা বল। হ্যাঁ হ্যাঁ, কই যাবো? খারাপ হয়, কই যাবো? ঘুরে বয়, সোজা হ, সোজা হ, সোজা হ, সোজা হ। এই যে লিনকন, হ্যাঁ, সোজা হ, সোজা হ। হ্যাঁ, বয়, কথা কর। কথা ক, কথা ক, কথা ক। মুখ নিসমুখ সাপড়া রাখিস, একটা দিমো একটা বাড়ি। আমাকে ক্ষমা করে দেন। আমার আচ্ছা, এখন ক্ষমা চাচ্ছ কে? তুই ক, এখন কি সমস্যা? আমি বুঝতে পারিনি ও, বুঝতে পারো না? আপনি এত শক্তিশালী। ও, এই জন্যই তো, এই জন্যই আমি তো কোনো আমার যে ধরি বইছেন, আপনার এত বড় শক্তি, এখন কি করছেন আমাকে সেই কথা কন। আপনি আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, সেটা ক্ষমা করব, একটু ধীরে সুস্থে ক্ষমা করা লাগবে, তাছাড়া তোমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করা যাচ্ছে না। আপনি আমাকে কথা দিতে হবে কি কথা দেব? যে আপনার কাছে আমাকে সব সময় রাখবেন। ও, আমাকে ছাড়িয়ে দিয়েন না, আপনার কাছে আমি অনুরোধ করতেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমাকে ঠিক যদি আছে। ছাড়িয়ে দেন, হ্যাঁ, তাহলে তাহলে তোমাকে জানে মারি ফেলাবি। এমনকি আমার বাচ্চা কাচ্চা গোটা ফ্যামিলি নিরাপদ রাখতে হবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে, কথা দিচ্ছি। আর আমাকে কোনো সময় ছাড়বেন না। আমি ভুল করছি, আপনার সাথে বেয়াদবি করছি। আচ্ছা, এই যে এখন আসবেন, তাহলে এখন আগেই তো এত করার দরকার ছিল না, বুঝতে পারেন নাই। একজনের নুন খাইছি, একজনের সাথে আমি হারামি করতে পারবো না। ও, আচ্ছা 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 আচ্ছা, আমার যেটা ডিউটি আমি ওটা পালন করছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাকে এখন কি করবো আমি? তাহলে আমার পাশেই রাখবো আপনাকে। আপনি আমার পাশেই রাখেন। আচ্ছা, তাহলে আমি বোতলেও ভরবো না। আপনি কিভাবে রাখবেন সেটা আপনার বিষয়। আচ্ছা, ঠিক আছে। আমার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর তোমার কোনো ক্ষয়ক্ষতি করতে দেবো না আমি। এখন আমি অন্যভাবেই চেষ্টা করতেছি। আর আপনি যে জায়গায় হাত দিছেন, হ্যাঁ, আপনাকে আমি সাবধান করতে চাই। আচ্ছা, কি সাবধান? আপনি যে জায়গায় হাত দিছেন, হ্যাঁ,
সেই জায়গাটা অনেক ভয়াবহ এবং অনেক রহস্যময়। আচ্ছা দেখবো আমি আমরা। জানি না আপনার শেষ পরিণতি কি আছে। আচ্ছা সেটা আমি পরে দেখবো, আস্তে ধীরেই দেখবো। আপনাকে আমার বলা দরকার, কারণ আজকে থেকে আমি আপনার গোলাম। ও আচ্ছা আচ্ছা, আমাকে এটি আগের থেকেই জানাই দিলেন আর কি, যে যাই কিছু করেন সাবধান মতন কাজ করেন, এই তো। এই জায়গাতে আপনার পানের হুমকি আছে, এমনকি আপনার টিম ম্যানেজার সবার। ও আপনি আমার যে টিম জায়গায় হাত ম্যানেজার দিছেন, আপনি কি ইতিহাস জানেন? হ্যাঁ আপনি যে জায়গায় হাত দিছেন, ও আমি তো শেষ। ও আমি আজকে 1400 বছর ধরে বন্দি ছিলাম তার কাছে। সে আমাকে কিছুক্ষণ আগেই, আপনি যখন আমার গায়ে দিয়েছেন, হ্যাঁ তখন ও আমাকে ডাকছে, সে আমাকে পায় নাই। আপনার কাছে আমি বন্দি ছিলাম, এই কারণে সে আমাকে ওখান থেকে বরখাস্ত করেছে। আচ্ছা এখন আপনি আমাকে জায়গা না দিলে আমার কোনো কুল হবে না, এমনকি আমার ফ্যামিলি কিংবা আমি আপনার কাছে যদি আশ্রয় না পাই তাহলে আমার সমস্যা আছে। এই কারণে আমি আপনাকে বলতেছি, আর আপনার কাছে আমি বলতেছি আমি আপনার গোলাম হয়ে থাকবো। আচ্ছা 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 ঠিক আছে, সবই আমি কথা বুঝলাম, আমার পাশেই রাখবো। আর আমার ওইগুলির প্রয়োজন আছে, সেই আরও কিছু আছে যে বাবা দরবেশ কোথায় আছে, সেইগুলি তো আমার প্রয়োজন আছে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি। আমি আপনি পারবো ভুলভাল কি? বকছেন। হ্যাঁ ও ভুলভাল বকতেছি। আপনাকে ভুলভাল বকতেছেন, ও ও ও আপনি ভুল সম্পর্ক, ভুল সবকিছু, এখানে আপনি ভুল তথ্য পাইছেন। তাই? আপনাকে কে বলছে? ও কে আছে তাহলে, কে এখানে কি? আপনি বিস্তারিত শুনতে হলে আমার মুখ থেকে শুনতে হবে। ও বাবা রে, আপনি কেন ভুলভাল বকতেছেন? আপনার যে যে আপনাকে এই ভুল তথ্য দিয়েছে, সে আপনার ক্ষতি চায়, তাই ভুল তথ্য দিয়েছে। আচ্ছা ঠিক আছে তাহলে আপনিই বলেন। আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ঘুরে বসেন, আমাকে বুঝলে হয়। আমি বসতে পারবো না। কেন বসবেন না? না, তাইলে আমার আপনার তো এদিক হয়ে বসা লাগবে। না, তাইলে তো সামনাসামনি বসলে আমার গা জ্বলে। কে গা জ্বলবি কে? সোজা বসে আমার সাথে কথা কন, ভালোভাবে কথা কন, তাইলে আপনাকে আমি আমার সাহায্য তো আপনাকে রাখবো, তাইলে আপনার কোনো কষ্ট হবে না। আর ওর সাথে কিভাবে আমি মিশাই দিব ওরে বলি সেটাও আমি জানো, সেই লাইন ঘাটাম করে দেবনি। আপনার এই একা একা জ্বালা যন্ত্রণা করি কোনো জায়গায় থাকার দরকার নেই, যে আপনি ঠাঁই দিবে না সেই ঠাঁইয়ের ব্যবস্থা আমি করে দেবনি। আপনি বোকা। আমি বোকা? আপনার অনেক শক্তি আছে, কিন্তু আপনার ব্রেন কম। ও ব্রেন কম আমার? আপনি পাগল। আচ্ছা হইলেও পাগল? বেকুব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পাগলই, তাহলে আপনি একটু ভালো করি আমার কথা বলা আমার কয়া, তাহলে পাগলটা ছুটাই দেন, আমার বুদ্ধি কম। আপনাকে সবসময় ভুল তথ্য দিয়ে আসছে, ও। যে যার থেকে আপনি তথ্য নিচ্ছেন। হুম, এত কথা? আমি তাহলে সবই ভুল কইছি? হ্যাঁ, আপনি এই জায়গার সম্পর্কে কি জানেন? ও আপনি বলেন। আমি আজকে 1400 বছর ধরে এই জায়গায় যত রকম কাহিনী হয় আমি সব জানি। এটা আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও 1400 বছর বয়স নাই যে। তা আপনি জানবেন কি করে? আপনি এই জায়গার বিষয় কেন? আপনি আর একটা কথা বলবেন না এই জায়গার বিষয়। বাবা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এতটুকু অনুমতি আপনার আছে। ও আমি সেই প্রশ্নই করতে চাচ্ছি, তা আমি কি করতে চাচ্ছি যে আমি তোমার তিনি বড়। আপনি আমাকে অনুমতি দিলে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। অনুমতি দেন। হ্যাঁ অনুমতি তো দিচ্ছে, এই জন্য করতে সুতা হ্যাঁ বসেন। আপনি কোনো রকম কোনো অন্য অ্যাঙ্গেলে কথা বলবেন না। বাবা গাও জ্বলতেছে? গাও জ্বালা না, তে এই জায়গার বিষয় আপনি কিছুই জানেন না। আমি আপনার ভালোর জন্যই বলতেছি। যে ভালো জন্য সোজা হ্যাঁ বসেন, আপনি সোজা হ্যাঁ বসেন কইল, আমি কোন এই ঠ্যাং কোন আবার লুলি করে দেবো না। আপনি আমাকে আর কত অত্যাচার করবেন? আপনি আমাকে আমি অত্যাচার করতেছি না, সোজা হ্যাঁ বসে আমার সাথে কথা কন। আপনাকে আমি ভালো লাগছে, আপনার বিষয়ে আমি কিছুক্ষণ আগে একটা জিনিস শুনতে পারলাম, এই কারণে আপনার কাছে আমি কিন্তু এরকম আছি। আচ্ছা 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 আচ্ছা। আপনি মনে করেন না যে আপনার কাছে আমি অতি সহজেই ধরা দিছি? ও আপনার বিষয়ে আমি ভালো একটা জিনিস শুনতে পারছি। তে ভালো কথা, ভালো শুনতে পারছেন, ভালো কথা, তাহলে ওইটি শুনে সোজা হয়ে বসে আমার কর, আবার অমুক ঘটে কে? আমাকে আজকে ছাড়েন। ছাড়িয়ে দেবো, একটু পরেই ছাড়বো। আমাকে ছাড়েন। আচ্ছা, ছাড়িয়ে দেবো। আমার গা পা জ্বলাপোড়া করতেছে। আমি ছাড়িয়ে দেবো, তাহলে আমাকে ওই তথ্য কোনো কিছু দেন, হালকা পাতলা কিছু কর পরে আপনি কন, তারপরে আমি ছাড়তেছি। আমার কিছু হালকা আংশিক কিছু বলি যান, তাছাড়া করলে আপনাকে জলা পুরা ছাই করে দেবো নি আমি।
আমি আমার সাথেও রাখবো না। আপনি হুমকি দিচ্ছেন? আমি হুমকি দিচ্ছি কি? আমার তথ্য তো কিছু বলা লাগবে। আপনার আমি ভালো চাই, এই কারণে আমি এতগুলা কথা বললাম। আচ্ছা ভালো চাইলে, আর আপনি আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে মৃত্যু আমি ভয় তো দেখাচ্ছেন। হুমকি দিচ্ছি না আপনাকে, আপনাকে আমি বলতে চাই আমাকে কিছু তথ্য দেন। আমি চাইছিলাম যে আপনার কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। আমার কোনো ক্ষয়ক্ষতি আপনার করারও আপনি দরকার না, আমাকে- আপনার সাথে তো আমার কথা দেওয়াই আছে। আপনি আমাকে হুমকি দিলেন কেন? কই হুমকি দিছি? হুমকি দেয়নি। আপনি তেরা তেরা কথা করছেন কি? আমাকে কিন্তু করছেন না। হ্যাঁ তাড়াতাড়ি বলেন, আমারও সময় শেষ, আমি চলে যাব, আমারও শরীর ভালো না। হ্যাঁ বলেন। আপনি কি জানতে চান? আর এই জায়গার বিষয়ে আপনি হয় জায়গার বিষয়ে কিছু আংশিক কর পরে আপনাকে বিদায় করে দিই, আমারও সময় শেষ। আপনার জেনে লাভ কি? আমার লাভ আছে কারণেই তো আপনাকে জিজ্ঞেস করতেছি, আমার ছেলে পেলের উপর কেন আঘাত করলো এটি জানার জন্য আমি। এই জায়গার এটাই নিয়ম। নিয়ম থাকে, আমি আগাচ্ছে গোড়া পর্যন্ত যাই, এটা শেষ করব। আপনি শেষ করতে পারবেন না। আচ্ছা না পারি, সে আমার আপনার- কতকাল লাগে আমি দেখবো। এটা শেষ করতে এমনকি আপনার জীবনেরও ঝুঁকি আছে এখানে। আচ্ছা ঝুঁকি যত থাকে থাকে, আমি মারা গেলে আমার সাগরিক করাবো, আমি না পারলে নাই। আমার এই জায়গায়- শিষ্য আছে তো, আমি শিষ্য দি করাবো। এই জায়গায় আপনি জানেন এই জায়গাটা বন্দি হয়ে আছে আর 1400 বছর ধরে। এই জায়গাতে কোনো মানব, কোনো দানব, কোনো উপসর্গ, কোনো প্রাণী বসবাস করতে পারে না, খালি শুধু একটা ব্যক্তির জন্য। কোন ব্যক্তির জন্যে? সে ব্যক্তির নাম আমি মুখে নিতে পারবো না। আচ্ছা না নিতে পারলেন না, পার্সোনাল, আপনি এটা জেনে নেবেন। আমি নিজেই পার্সোনাল জানিয়ে নেবো। হ্যাঁ, আপনি আমাকে পার্সোনাল আসনে ডাকবেন। আচ্ছা 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 ঠিক আছে, তাইলে আপনাকে আমি দেরি করতে চাচ্ছি না, আপনাকে আমি বিদায় করে দিচ্ছি এখন। তাহলে এটাই এই পর্যন্তই আজকে, তাহলে এইভাবেই থাকবে, আর কিছু বলবেন না? আপনাকে অনেকগুলা ধাপ পাড়ি দিতে হবে। আচ্ছা দিব, আমি ধাপ পাড়ি দিব, আমার কোন সময় শর্ট? আপনি তাড়াতাড়ি একটু বলেন, আমি। আপনাকে 7টা ধাপ পাড়ি দিতে হবে। আচ্ছা পারবেন দিলাম। আপনি? হ্যাঁ আমি পারবো। আর এই কাজ যদি আপনি হ্যাঁ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালায় যান, হ্যাঁ। তাহলে আমার ক্ষতি হবে, এমনকি আপনারও ক্ষতি হবে। না আপনার তোমারও। সাথে- আপনার সাথে সাথে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তোমাকে আমি ধ্বংস ক্ষতি করে দিবে। করতে দেবো না, আমারও যাতে ক্ষতি না হয়। আপনি আমাকে ঠিক কথা আছে দিতে হবে। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কোন সময় শর্ট, আমারও সময় নাই, আমার শরীর বেশি ভালো না, আপনাকেও আমি বিদায় করে দেবো। তাড়াতাড়ি বলেন, ফস করি আমি বিদায় করে দিই। আপনাকে আমার কথা দিতে হবে যে এই জায়গার কাজ যতদিন না সম্পূর্ণ হয় ততদিন পিছু পা হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। আর আমি আপনাকে যতটুকু জানি, আমি সব সময় আপনার পাশে থেকে আপনাকে হেল্প করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি আমাকে তাই- কথা দিলেন? হ্যাঁ কথা দিছি, কিন্তু যাওয়ার সময় আমাকে একটা সালাম দিয়ে যায়েন, আবার যখন আসবেন আপনাকে যখন ডাকবো তখন একটা সালাম দিয়েন। আজকে থেকে আমি বললাম না আমি আপনার গোলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমি আপনাকে বন্দি করে আর রাখলাম না, আমার পাশেই রাখলাম, যাতে আমার গোলাম হয়। আপনি 7টা ধাপের কথা জানতে হবে। আচ্ছা। বাড়িতে যায়া এই বিষয় নিয়ে আচ্ছা আচ্ছা পার্সোনাল আসন দিয়ে হ্যাঁ। তারপরে দ্বিতীয় ধাপে আপনার যেতে হবে। আর আজকে আচ্ছা। যদি এরকম রাখি চলে যান, তাহলে আপনাকে আজকের পরে আমি আর কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধাপের বিষয় জানতে হবে কিন্তু। আমি জানবো, পার্সোনাল করিলি আমি বসবো, বসে আমি শুনবো নি, আমি দেখবো নি কোথায় তিনি কোথায় যাওয়া লাগবে, সেটি আমি সারিয়ে নেব। এখন আপনাকে আমি বিদায় করে দিই, আপনি আমার পাশেই থাকবেন, যখন আমার সাথেও কথা আপনাকে দিচ্ছেন। আর একটা কথা বলি আমি, আবার কথা বাড়ায়েন না। শেষ। আপনার তাছাড়া সমস্যা হবে, কিংবা আপনার যে অসুস্থ একজন টিম আছে হ্যাঁ ওর সমস্যা হবে। আর যদি আপনি এইভাবে চলেন, তাহলে আপনার জিনিসটা সমাধান, সে সুস্থ হয়ে যাবে, এমনকি আপনার কোনো আচ্ছা, ক্ষয়ক্ষতি ঠিক আছে, করবে ওই না। কথাই তো আমি দিলামই আপনাকে, আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আপনার সাথেও আমি ভালো ব্যবহার করব, ঠিক আছে? এই কথাই থাকলো এটি। আপনার এর পরবর্তী আমি হচ্ছে পাহারাদার ছিলাম। দ্বিতীয় জনকে আমি ডাকবো। না,
জমিনের পাহাদার ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ছিলাম। হ্যাঁ এখন যে আমাকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ। যে আমাদের সর্দার, হ্যাঁ ওর নাম হচ্ছে খল। খল। হ্যাঁ, আচ্ছা সে হচ্ছে 1400 জিনের সর্বোত্তম। তাকে রাখা হয়েছে দ্বিতীয় পহরাদার হিসাবে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি কাছের থেকে জানবো সব কিছু। আপনি ওকে অত সহজে পারবেন না। আচ্ছা সেটা দেখবো আমি, পারবো কি পারবো আচ্ছা, না। আপনার সাথে আমি চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে। আপনি ওর কাছে পৌঁছাতে পারলে হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম, হ্যাঁ আমার জীবনের হ্যাঁ ঝুঁকি নিয়ে হলেও আমি হ্যাঁ। আপনার সাথে এই কাজটা সম্পন্ন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আপনি ভালো থাকবেন, আপনার শরীরের খেয়াল রাখবেন, আলহামদুলিল্লাহ। আর আপনি আমাকে আপনার পাশেই রাখবেন আচ্ছা ঠিক আছে, যতদিন এই কাজ না হোক। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম।